নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা। আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। তো আমি এখন সকাল 6টার থেকে ব্লগটা শুরু করলাম। বড়দের আশীর্বাদে ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করে দিয়েছি ব্লগটা। তো সবচেয়ে প্রথম কাজ আমার ঘুমেতে উঠে নিয়ে ঘরগুলো ভালো করে ঘরটার ঝাড়ঝাঁটা দিয়ে ইটো বাসনগুলো রেখে দিয়েছিলাম। আজকে রাত্রেবেলা মাজিনি, তো ওগুলো বাসন কটা কলতলা নিয়ে এখন দুয়ারটা পুরো ভালো করে ঝাড়ঝাঁটা দিয়ে নেব। তো এখন দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এদিকে আমি সামনে দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, ওদিক দিন আবার রাস্তার দিকে ঝাড় দিতে হবে। তো বন্ধুরা, আজকে ঘরটা ভালো, এদিকে শলক মতলব পুরো পরিষ্কার, রোদটা খুব সুন্দর লাগছে। তো কিসের জন্য লাগছে বন্ধুরা জানো তো? আমাদের এখানে একটা পাশে একটা গাছ ছিল, এই বড় বিশাল বড় গাছ, আম গাছ। তো ওটা কেটে দিয়েছি। কেটে দিয়ে পর দেখতে পাচ্ছ কত পাতা ডালপাল বেরিয়েছে। তো আমি সব কামটা সেরে নিয়ে একটু রাস্তার দিকে এসেছিলাম মাছ দেখতে। তো দেখো কত মানুষ রাস্তায়, কত সুন্দর লাগে এই টাইমটুকু, খুবই ভালো লাগে। তো কাকে কাকে এরকম গ্রাম অঞ্চলটা দেখতে ভালো লাগে সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে 10টার দিকে সব বিড়িগুলো মুঠা করে রেখে দিয়েছিলাম। 11টা 12টা বাজবে, এখন দিয়ে আসবো। তো মুন্সি এখন তো আসেনি, তো আমি সেই জন্য বাসন কটা সব মেজে নিচ্ছি। যে সকালবেলা খাওয়া দাওয়ার পরে বাসনগুলো রেখে দিয়েছিলাম। তো শুভঙ্কর স্কুল থেকে আসলো, তারপর ওকে ভাতটা খাবার দিয়ে একটু বাসন কটা সব সেরে নেবো মেজে ঘষে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন কটাও মাজা হয়ে গেল। তো এদিকে আমি তো যে পুরাতন বন্ধুরা আছে, তো তাদের খুব ভালোবাসা জানালাম। তো তোমাদের ভালোবাসার সাথে আমি মেলাটা এগিয়ে গেছি। এইভাবে তোমরা সবাই সাপোর্ট করবে। আর যেটা নতুন আমার ব্লগটা দেখছো, তো ওরা আমার ছোট্ট পরিবারে আসার জন্য ব্লগটা দেখলে খুব যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকবে এইভাবেই। তো আমার বাসন কটা মাজা হয়ে গেলে, তো এদিকে আমি ফের কটা বাসন কাসন আছে ওগুলো আমি মেজে নেব। তো বাসনটা মাজা হয়ে গেলে আগে বাসন কটা রেখে দিয়ে আসি, যে কাজগুলো জলদি ফুরিয়ে যাবে। তো এদিকে চন্দ্রা খেলা করছে। এই পাশের বাড়ি একটা দাদু আছে, দাদুটা জাল পাতে যায়। তো একটু আগে এসে তো এই ছোটো মাছগুলো নিয়ে এসেছিলো। তো এইগুলো মাছ এখন বানিয়ে নিই, তাড়াতাড়ি করে বানিয়েটা নিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে রাখবো। কালকে একটু মানে রাত্রেবেলা ভালো করে চচ্চড়ি করলে ভালো লাগবে খাতে। তো এগুলো এখন, তো এদিকে আমার রান্নাবাড়ি হয়ে গেছিলো। তো তারপরে মাছটা পেয়েছিলাম, তো কি করব আর, তো বানিয়ে ভালো করে নুন হলুদটা দিয়ে ভালো করে ভাজা করে রেখে দেবো আমি। তারপরে রাত্রেবেলা তোমার দাদাভাই আসার পর দেখি আর চচ্চড়ি করি কি আর যেটাই মানে করি করব। তো কাকে কাকে মাছটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো খুবই ভালো লাগে। তো মাছের এটা ঝোল করার থেকে মাছ ভাজা করলে আরও বেশি ভালো লাগে। শুভঙ্কর তো খায়, খুবই পছন্দ হয় ওর। তো এতগুলো মাছ বানাতে তো মেলাটা টাইম লেগে যাবে। তো তোমাদের তো অতগুলো মাছের সঙ্গে শেয়ার করতে পারবো না, এই জন্য অল্প কটাই বানিয়ে দেখাচ্ছি তোমাদের। নাহলেও আমার এই মাছটা বানাতে 1-1.5 ঘন্টা লাগবে। তো এদিকে দেখি চটিওয়ালা এসেছিলো, তো আমার পায়ের চটিটা ছিঁড়ে গিয়েছিলো। তো দেখলাম একটা চটি পছন্দ হলো, তো এটাই নিয়ে নিলাম। তো কীরকম লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানায়। তো এগুলো চটি এখন তো আমি পরি না, মানে ভালো সফট আছে, তো সেজন্য এগুলোই রাখবো, দৌড় আর নেবো না এবার। সামনে আবার কীর্তন আছে, কীর্তনে তো খালি পায়ে বারবারে যাওয়া আসা অসুবিধা হয়ে যাবে, সেজন্য চটিটা রেখে দিলাম এখনই আমি। তো এদিকে চন্দ্রাবি খিজি বায়না করছে আমি চটি কিনবো, তো ওকে তো এখন কিনে দেবো না, মানে প্রচণ্ড ছোট। নমক নিচ্ছ, মেলাটা চটি হয়ে গেছে ওর। এমনিতেই পুজোর ভিতরে একটা কিনে দিয়েছিলাম, তার আগে কিনা হয়েছিল, বাড়ি পরতেন কিনেছিলাম একটা। তো দেখতে পাচ্ছ চন্দ্র এখন নুনের কোটাটা নিয়ে খেলা করছে, খুব দুষ্টুমি করে এখন, শুধু খেলে দুলে
দুধ একটু খেতে চায় না, দুধ খালি মনে খুব কান্না করে, তো একটু দুধ খেতে বলেছি বলে দুধের জন্য কান্না করছে। তো আমি এদিকে ওকে বললাম যে চোখে জল আছে, জলটাকে একটু মুছে না, তো নিজের জামাটা দিয়ে মুছে নিচ্ছে। আমি ডাকলাম বলে আসলো না, মানে রাগ হয়ে গেছে আমি মানা করেছি বলে। তো এদিকে একটু দুপুরবেলার দিকে ধনেপাতা বেটে নেবো, মানে ডাল ভাত আজকে, ডালের সঙ্গে তো কিছু সবজি মবজি না করলে ভালো লাগে না। তো তোমার দাদাভাই বলে গেছিলো যে ধনেপাতা আছে ওটা দিয়ে একটু ভালো করে লেবু বেটে লেবুটা দিয়ে চাটনি করে নিবা, খুব ভালো লাগে, তোমার দাদাভাই খুব পছন্দ করে এরকম। তো এদিকে আমি বেগুনটা ভেজে নিয়েছিলাম, এই যে লেবুটা চিপে দিচ্ছি, সব রেডি করে রেখে দেবো কমপ্লিট করে। তো তোমার দাদাভাই যখন কাজের থেকে এসে যায় সেখন ওকে খেতে দেবো, তার আগে তো আমরা খেয়ে নেবো। তোমার দাদাভাই আসার মেলাটা দেরি হয়ে যায়। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এদিকে চাটনিটা বি রেডি হয়ে গেছে। তো আমি এখন শুভঙ্কর করবো ভাতটা বেড়ে দিয়ে ওই খেতে বসে পড়ুক। তো খাওয়া দাওয়ার পরে তো ওই একটু দেখছে, তবে আমি অল্প কটা কাপড় কটা ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো এখন কেচে নেব। কাঁচা দেওয়ার পরে তারপর শুকিয়ে দেবো, নাহলে এবার জলটা মানে এমনিতে শীতকালের দিন জামা কাপড়গুলো একদিনে শুকাচ্ছে না, 2 দিন লেগে যাচ্ছে। শুধু চন্দ্রা জামা কাপড় আছে আর একটা শুভঙ্করের তা আছে। তো ওগুলো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলেই মানে এখন আমার সব কামগুলো কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, সাবস্ক্রাইব করে দিবা। নেক্সট ভিডিওতে দেখা করবো, ততক্ষণের জন্য আপনারা ভালো থেকো, সুস্থ থেকো, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। চলে আসবো আবার নতুন সকালে নতুন দিন নিয়ে, ততক্ষণের জন্য টাটা। তো জামা কাপড়গুলো ভালো করে শুকিয়ে নিচ্ছি আমি। তো দেখো বন্ধুরা, এদিকে তো পুরো পরিষ্কার হয়ে গেছে আমাদের, যতটা মানে জঙ্গল ছিল শীতকালের দিন পুরো জঙ্গলটা পরিষ্কার হয়ে যায়, খুব সুন্দর লাগে। তো আগে তো জানতেই পারো, আগে তো আমরা এখানেই সব বসে বসে থাকতাম, যাবে তো ঘরের হাতে কাজ দিয়েছি, তো সেই জন্য এখন এনে আর বসতে পারি না, রাস্তায় বসতে হয়। তো সবার শেষে আমি ঘরটা ভালো করে ঝাড়ঝাটা দিয়ে নিচ্ছি। দেখো আমাদের ঘরের ভিতরে গাছটা কাটার জন্য কতটা রোদ ঘরে যাচ্ছে, খুব ভালো লাগে। তো মানে খাওয়ার জন্য আর বাইরে যেতে হবে না, এই রোদের পর বসে খাওয়া হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, কত প্রচণ্ড নোংরা উঠছে, পুরো বাড়িঘর শুকিয়ে গেছে একদম সে। তো ওদিকে বিছনার পর মশারিটা টাঙানো দেখছো, তো বলে দিই যে চন্দ্রা ওখানে শুয়ে আছে। তো টাটা, বাই বাই।